এই বিষয়ে জানতে যাচ্ছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। সেখানে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট আরিজ আহমেদ। আরিজ, ক্যাম্পাসের আজকের পরিস্থিতি কেমন দেখছেন? আহতদের কি অবস্থা জানাবেন। মালিহা, আপনি দেখছেন ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় বাম ছাত্র সংগঠন, একাধিক সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করছে। শিক্ষার্থীদের নিরাপত্তা সহ নানা বিষয়গুলো তারা দাবিতে আনছে। এছাড়া আহত যে শিক্ষার্থীরা আছে এর মধ্যে নাইমুর রহমান, তাকে ঢাকার একটি হাসপাতালে নেওয়া হয়েছে, তার অবস্থা আসলে গুরুতর। এছাড়া চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে আরও 2 জন শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক, এমনটি জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আর চট্টগ্রামের বিশ্ববিদ্যালয়ের যে পাশের এলাকা জোবরা গ্রামে, সেখানে আজকে রাত 12টা পর্যন্ত 144 ধারা অব্যাহত থাকবে, এমনটিও জানিয়েছেন উপজেলা প্রশাসন। এছাড়া এই মুহূর্তে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং আশেপাশে এলাকা যৌথ বাহিনী অভিযান পরিচালনা করছে। তবে কি পরিমাণ গ্রেপ্তার করা হয়েছে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে আমাদেরকে কোনো তথ্য দেওয়া হয়নি। এছাড়া চট্টগ্রাম যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে 2টি মামলা করার প্রস্তুতি চলছে। এছাড়া গতকালের যেই সর্বশেষ জরুরি সভা হয়েছিল রাতে, এবং সেখান থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে যেটি জানিয়েছেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকা একটি থানা প্রতিষ্ঠা এবং শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য চেকপোস্ট সহ একাধিক সিদ্ধান্ত হয়েছে, এবং বিকেল 3টার পরে সিন্ডিকেটের একটি জরুরি সভা অনুষ্ঠানের কথা আছে। মালিহা, এই ছিল এখানকার সর্বশেষ। জানছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।